শুভ সকাল বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। আর সকালবেলা আজকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম, তো হাজব্যান্ড খেয়ে অফিসে চলে গেছে, ছেলে মা খেয়ে নিয়েছে। আর আমি আজকে ব্রেকফাস্ট করব না, কেন কি আজকে হচ্ছে তোমার চৈত্র মাসের সোমবার। তো চৈত্র মাসের সোমবার আমি একবারে পুজো টুজো দিয়ে খাবো, সেই জন্য ব্রেকফাস্ট করিনি। আর চৈত্র মাসের সোমবার বলে আমি আজকে ভেজ খাবো। তো বাড়ির তো সবাই ভেজ খাবে না আমার জন্য। তো এখানে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না হবে। আমি সব কেটে ভেজে টেজে দিয়েছি, বাকি রান্নাটা মা করে নেবে। আর আমি আমার জন্য আজকে ডালিয়া করব। তো ভাত খাবো না, মানে চালের কোনো জিনিস খাবো না, সেই জন্য ডালিয়া করে নেব। তো দেখো আমি কেটে বেটে দিয়েছি, আর মা এদিকে কিন্তু তরকারিটা পুরো করে নিয়েছে। আর আমিও কিন্তু আমার খিচুড়ি করে নিয়েছি এদিক দিয়ে, আর বাদবাকি কাজও সব হয়ে গেছে। তো আজকে আমি একদম লাঞ্চ থেকে শুরু করছি, কেন কি আমি আজকে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। রোজ রোজ একরকম ভিডিও শেয়ার করি, সেটা খুব একটা ভালো লাগে না। সেই জন্য ভাবলাম যে আজকে একটা ছোট করে কেকের রেসিপি শেয়ার করব, সেই জন্য আজকে চলে এলাম। তো দেখো আজকে আমি ডালিয়ার খিচুড়ি সব সবজি দিয়ে বানিয়েছি, পেঁপেটা অতিরিক্ত দিয়ে ফেলেছি, যে কারণে খিচুড়িটা খেতে না একদম ভালো লাগছিল না। আর এখানে কুমড়োর বড়া করে নিয়েছি, তো চলো খেয়ে নিই আগে। ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সন্ধ্যাবেলায় এসেছি কেন, তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো। রোজ রোজ ডেইলি ব্লগে ঘরের কাজকর্ম দেখাই তো খুব একটা ভালো লাগে না রোজ দেখতে। তো আজকে ভাবলাম একটা ছোট্ট করে কেকের রেসিপি শেয়ার করবো, তো চলো দেখতে থাকো তোমরা। প্রথমেই দেখো আমি একটা মিক্সিং বলে 1 কাপ চিনি দিয়ে দিলাম, এটা আমার মেজারিং কাপ, এটা মেপেই পুরো কেকটা আমি করব। আর 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, এবার চিনির সাথে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। তোমরা চাইলে চিনিটাকে কিন্তু ডাস্ট করে নিতে পারো। তো আমি এইভাবেই মিশাতে থাকবো, যত ফেটাবো তত কেকটা সফট হবে, এই জন্য আমি চিনিটাকে ডাস্ট করিনি। তো দেখো আমার ফেটাতে ফেটাতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার দেখো আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, এখানে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস নিয়েছি, কিশমিশ নিয়েছি, মোরব্বা নিয়েছি, টুটি ফুটি নিয়েছি, আর ওটা হচ্ছে চেরি নিয়েছি। আর এখানে বেকিং পাউডার নিয়েছি, কোকো পাউডার নিয়েছি, আর ভ্যানিলা এসেন্স নিয়েছি। তো আর একটুখানি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যত ফেটাবে তত কিন্তু কেকটা সফট হবে। আর এখানে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, তো 1 কাপ রিফাইন তেল নিয়েছি, মানে ওই মেজারিং কাপের হাফ কাপ নিলেও হবে। তো খুব বেশি তেল লাগবে না। তো এবার তেলটা এর মধ্যে মিক্সড করে আবার একটু ফেটিয়ে নেব। তো এবার একটু একটু করে ময়দা দেবো আর ভালো করে মিক্সড করে নেব। একবারে কিন্তু দিয়ে দেবে না, তাহলে কিন্তু চাক বেঁধে যাবে, সেজন্য অল্প অল্প করে দেবো আর মিক্সড করতে থাকবো। আর একটু সামান্য ময়দা মনে হচ্ছে মেশাতে হবে, কেন ব্যাটারটা খুব একটা ঘন হয়নি, পাতলাই রয়েছে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ বেকিং পাউডার। আর একটুখানি নুন কিন্তু আমি অ্যাড করেছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছি। আর এখানে দিয়ে দেবো একটুখানি কোকো পাউডার। তো কোকো পাউডার দিলে কিন্তু কেকটা একটু কালচে কালচে দেখতে হয়। তো আমি বেশি দেবো না, মা নাই করছিল দিতে, তাও একটুখানি আমি দিলাম কোকো পাউডারটা। কোকো পাউডারটা দিলে একটু কেকের কালারটা একটু কেমন যেন হয়ে যায়। আর দিয়ে দেবো এর মধ্যে ভ্যানিলা এসেন্সটা কিন্তু মাস্ট, নাহলে কিন্তু যে মানে ডিমের যে আষ্টে গন্ধটা, সেটা কিন্তু এসেন্সটা না দিলে কিন্তু যাবে না। তো এসেন্সটা কিন্তু কম তোমাদের দিতেই হবে। তো সব কিছুই দেওয়া হয়ে গেল, এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন একটু দানা না থাকে। তো যত ফেটাবে তত কিন্তু কেকটা সফট হবে, আমি বারবারই বলছি। আর চাইলে তোমরা হাতে ফেটাতে যাদের অসুবিধা হবে তারা কিন্তু একটু মিক্সিতেও ফেটিয়ে নিতে পারো। তো আমি মিক্সিতে একবার করেছিলাম, তো দেখলাম হাতেরটাই বেশি ভালো হয়, চাইলে মিক্সিতেও করতে পারো।
এবার দেখো একটা সিলভারে বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ তেল। এবার তেলটাকে ভালো করে বাটির গায়ে মাখিয়ে দেব। তোমরা চাইলে এর মধ্যে বাটার পেপারও ইউজ করতে পারো, তো এই মুহূর্তে আমার ঘরে নেই সেহেতু আমি এই জন্য তেল মাখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি গ্যাসের চুলায় করব, মাইক্রো ওভেনে কিন্তু করব না। এবার ব্যাটারটা এটা ভালো করে এর মধ্যে ঢেলে দেবো। এবার দেখো এখানে কত বুড়বুটি উঠে রয়েছে। এইভাবে বাটিটাকে ঝাঁকিয়ে নিতে হবে, নাহলে ওর মধ্যে কিন্তু হাওয়া থাকলে পরে কেকটা বাজে হয়ে যাবে। তো এবার আমি এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো ওপর দিয়ে। আমি মিশিয়ে দিইনি, কেন কি একদম এর আগেও একবার করেছিলাম, মোরব্বাগুলো নিচে গিয়ে পোড়া লেগে গেছিলো, যেই কারণে আমি দেওয়ার পরে এটা দিচ্ছি যে তাও কিন্তু নিচের দিকে চলে যাবে। দেখো আবার ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি। এবার দেখো একটাও বুড়বুটি দেখা যাচ্ছে না। এবার ওপর দিয়ে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুট অনেকে মিশিয়ে দেয়, মিশিয়ে দিলাম না, কারণ এগুলো ভারী, তো এর মধ্যে আমি ময়দা মিশিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এগুলো কিন্তু নিচের দিকে চলে গিয়ে না পোড়া লেগে গেছিলো, আমি একবার করেছিলাম, তো সেই কারণে আমি ওপর দিয়েই দিচ্ছি। আর কিছুটা রেখে দেবো, যখন কেকটা হাফ হয়ে আসবে তখন আবার দেবো। তো এটা আমার কেকটার জন্য রেডি হয়ে গেছে ব্যাটারটা, এবার বসিয়ে দেব। আর এখানে দেখো আগে থেকে আমি প্রিহিট করে নিয়েছিলাম, হাঁড়ির মধ্যে একটু বালি দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে স্ট্যান্ডও ইউজ করতে পারো, আমার ঘরে নেই তাই জন্য আমি একটু বালি দিয়ে বসিয়ে দিলাম। এবার ওপর দিয়ে একটা থাল চাপা দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ পরে দেখো আবার একটু তুলে তোমাদেরকে দেখাচ্ছি, তাও মিনিট 10 হয়ে গেছে, তো এখনও কিন্তু ভালোভাবে হয়নি। আমি আবার উপর দিয়ে ড্রাই ফ্রুটগুলো দিতে গেলাম, তো দেখছি অনেকটাই কাঁচা আছে, তো ভাবলাম পরে দেবো। পরে এসে দেখছি দেখো অনেকটাই হয়ে গেছে, মানে কি প্রায় হয়েই এসেছে। তো এখন আর মানে দিতে অসুবিধা হচ্ছে, তাই জন্য আমি একটুখানি কষ্ট করে আর কি দিচ্ছি চেপে চুপে। আর একটু আগে দেওয়া উচিত ছিল, টাইমটা হেরফের হয়ে গেছে আমার। তো যাই হোক, ওপর দিয়ে আমি একটু শক্ত করেই আর কি দিলাম। তো দেখো আমার কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। তো চলো তোমাদেরকে একটু কেটে দেখাই কতটা সফট হয়েছে। তো দেখো আমার কেকটা আমি কাটছি, যে তোমরা বুঝতেই পারছো কতটা সফট হয়েছে। তো হাতে নিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে একটুখানি সফটনেসটা। তো দেখেছো কেকটা অনেকটা সফট হয়েছে, অনেকটা মানে একদমই সফট, মানে খেতেও খুব অসাধারণ হয়েছে কেকটা। তো কেকটা বানাতে কিন্তু আমার খুব একটা বেশি টাইম লাগেনি, ওই মিনিট 30 থেকে 40 মিনিটের মতো লেগেছে। তো চলো কেকের রেসিপিটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো বন্ধুরা, আমিও আছি তোমাদের পাশে। তো চলো আজকের জন্য এটুকুই, টাটা বাই বাই, গুড নাইট, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।